হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে প্রায় 9:30। আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম, কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। 9টার পরে উঠেছি, উঠে ফ্রেশ হলাম, হয়ে তারপরে মাম্মামও এখন ফ্রেশ হয়ে গেছে। জাস্ট ক্রিমটা বাঁধবো আর ক্রিমটা মাখাবো, তাহলেই হয়ে যায়। আর সকালে উঠে চাটা খেয়ে নিয়েছি, মা চা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর সকাল থেকে দেখো কারেন্ট অফ, ঘরটার সব অন্ধকার। হ্যাঁ, আর মা রান্না জেনারেটার এখনও দেয়নি, দেবে একটু পরে। আর মা রান্না অলরেডি শুরু করে দিয়েছে অনেকক্ষণ ধরেই। এখন কি রান্না হচ্ছে তোমাদেরকে চলো দেখাই। আর ঘর অন্ধকার থাকার জন্য আমি এখন ভেতরে এখন কোনো ব্লগ করতে পারবো না, কার জেনারেটার না দেওয়া অবধি, কারণ পুরো অফ। তাহলে চলো পরে আবার কথা হচ্ছে। মা এখন দেখো ওখানে রান্না করছে। মাম্মা এদিকে এসো, মাম্মা এদিকে সরে এসো, সরে এসো। তো প্রথম কথা হচ্ছে খুব মশা কামড়াচ্ছে। 2 নাম্বার কথা, কোনো কারেন্ট তো নেই। এদিকে এখন দেখো মা এখানে বাঁধাকপি কুচিয়ে রেখেছে, আর এখানে হচ্ছে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। আর ওখানে এখন কি বসাচ্ছ? ডিমের ঝোল। ডিম হচ্ছে, ডিম ভেজে রেখেছে, ডিমের ঝোলটা বসাচ্ছে। আর কি রান্না হবে? বাঁধাকপি ডিমের ঝোল, ডাল হয়ে গেছে। ডাল হয়ে গেছে, আচ্ছা। বেগুন ভাজবো, বেগুন ভাজবো। আচ্ছা, ডালের সাথে বেগুন পটল ভাজা, ডাল হয়ে গেছে। আর উচ্ছে আলু ভাতে, উচ্ছে আলু ভাতে, আর বাঁধাকপি মাছের মাঝে ডিমের ঝোল। আর মামামের জন্য পাবদা মাছটা। হ্যাঁ, তো এই হচ্ছে আজকে রান্না। তাহলে চলো, আর কি পরে আবার কথা বলবো। এটা হচ্ছে সকাল বাজে 11টা 5, ঠিক আছে? ওই যে দেখতে পাচ্ছ মা গান চালিয়েছিল, আমি অফ করলাম ফোনটা। তো এখন দেখো নিজের জন্য রুটি করছে, এখন খাবে এত বেলায়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব অনেকক্ষণ আগে, এখন উনি রুটি করছেন। আর খাওয়ার দরকার কি, একবার দুপুরে খেলে হয় না? হ্যাঁ, তাই করবো, দেখি। তাই না? হ্যাঁ, হ্যাঁ, সেই তো। কি দিয়ে খাবার রুটি? দেখি ডাল দিয়ে, বেগুন ভাজা দিয়ে। ওটা কি হচ্ছে কড়াইতে? বাঁধাকপি মাছের মাথা। মাছের মাথা দিয়ে বাঁধাকপি হচ্ছে। আর সব রান্না ওখানে করে রাখা আছে, সব হয়ে গেছে। এটা হলেই হয়ে যায়। আর মামাকেও খাইয়ে দিয়েছি, ঠিক আছে? আর কি, এখন ওই ঘরে বিছানাটা পড়ে আছে, যাই গিয়ে বিছানাটা গোছাই। হ্যাঁ, গুছিয়ে নিয়ে তারপর কারেন্ট ছিল না, কারেন্ট এলো একটু আগে। এখন বিছানাগুলো গুছিয়ে নিই। আর কি, পুরো শীতের মতো একটা মানে লাগে ওয়েদারটা, পুরো মনে হচ্ছে শীতকাল। গরমকাল কেউ বলবে না। 2 দিন বাদে দোল, কত গরম অন্য সময় থাকে। আর কি, চলো তাহলে পরে কথা হবে। দেখো ফ্রেন্ডস, আমি চামড়া ছাদে এসেছি। আমি আর টিয়ান দুজন মিলে আমাদের চান হয়ে গেছে। টিয়ান এখন জামা কাপড় মেলছে। আর এই দেখো কতগুলো পেয়ারা। এই দেখো টিয়ান জামা কাপড় মেলছে। টিয়ানের জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন একটু ক্লিপ দিচ্ছে, তাহলে উড়ে যাবে তো, তাই জন্য। এই দেখো কত পেয়ারা, তাই না? আর ওই দেখো, দেখাচ্ছি দাঁড়ো। আর ওই দেখো কতগুলো আম। এই দেখো ফ্রেন্ডস, আর একটা পেয়ারা, আম। এখন সময় সন্ধে হচ্ছে 7টা বাজে। আর এখানে মাম্মাম দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। আর আমি এই যে মেকআপের জিনিস নিয়ে বসেছি, আমি এখন রেডি হব, একটু বেরোবো আমরা। মাম্মামের দোলের রং কিনতে যাবে, বায়না করছে। প্লাস মার আটাটা ফুরিয়ে গেছে, ওই জন্য আটাটাও আনতে যাবে। তো এখন হচ্ছে ওই যে মা এখনও দেখো মোছামুছি চলছে। সব সময় যখনই আমি ভিডিও অন করব মোছামুছি ওনার চলেই। তো আমি একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম মিশোতে। তো দেখো মিশো থেকে কুর্তিটা এসেছে, জাস্ট এইমাত্র ডেলিভারি দিয়ে গেল। মাম্মা এটা খোল। তো ইচ্ছা আছে এইটাই পরে যাব, দেখা যাক কেমন ঠিকঠাক এসেছে কিনা, যার জন্য অপেক্ষা করছিলাম। কারণ লোকটা ফোন করেছিল যে আসছে, এবার বেরিয়ে গেলে হতো না। উনি বললো 8 ঘন্টা সময় লাগবে, যার জন্যই একটু অপেক্ষা করছিলাম। তিয়ানকে খুলে দিই। তো এখন কেমন এসেছে কুর্তিটা, এটাই হচ্ছে দেখার। আর মাম্মামের দেখো বনবিটা দিয়েছি, এখনও সেই গ্লাসে পড়েই আছে, খাওয়ার নাম নেই। ভালো হয়েছে।
এটা হচ্ছে প্যান্টটা সাদার মধ্যে, আর এটা হচ্ছে কুর্তিটা হচ্ছে পিঙ্কের মধ্যে। দেখি বিশাল বড় টড়ো এলো কিনা, ধরো তো একটু, উল্টো দিকে ধরো। এই দেখো বাবা, মনে হচ্ছে তো বিশাল বড়, মনে হচ্ছে বিশাল বড় হবে আমার। আর ওই যে প্যান্ট, ঠিক আছে, এই হচ্ছে কুর্তিটা, তোমায় দেখিয়ে দিলাম। তাহলে চলো চটপট রেডি হয়ে নিই, পরে আবার কথা হবে। ও ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই যে রেডি হয়ে গেছি। এখন প্রায় 7টা 15-20 মতো বাজে, আর যে ড্রেসটা অর্ডার দিয়েছি ওইটাই দেখো পরেছি। হ্যাঁ, এই যে প্যান্টটা, এটা হচ্ছে সাদার মধ্যে, আর এই ড্রেসটা পরেছি, ঠিক আছে। তো তাহলে চলো বেরোই, বেরিয়ে গিয়ে মাম্মামের দোলের রং টংগুলো কিনে নিই। ও একটু আনন্দে লাফাচ্ছে, দোল খেলবে, আমারও ভীষণ মজা। আমি তো প্রত্যেক বছর দোলে এখানেই থাকি। গত বছর মাম্মামের বার্থডে পড়েছিল বলে ওখানে ছিলাম। হ্যাঁ, কারণ দোলটা ওই বাড়িতে খুব একটা সবাই খেলেও না, আর আমি তো অনুষ্ঠানগুলোতে থাকি, কারণ খুব মজা হয় এখানে, জানো তো, সবাই মিলে খুব মজা করি ওই জন্য। তো এবারও খুব মজা করব। তাহলে চলো বেরিয়ে সব কেনাকাটি করি, পরে আবার কথা হবে, সাথে থাকো। তো প্রথমে চলে এসেছি, দেখো মা কুর্তি আর অ্যাঙ্কেল লেগিংস নেবে দুটো, সেটা কিনতে চলে এসেছি। সেদিনকে মা দুটো কুর্তি কিনেছে, তা দেখলো খুব কমফোর্টেবল গরমে কুর্তিগুলো পরতে, ওই জন্য আর একটা নেবে, তার জন্যই এই দোকানটায় চলে এসেছি। এখান থেকেই আমরা যাবতীয় কেনাকাটি করি, মানে আমার কুর্তি, মার কুর্তি, যা কিছুই কিনি না কেন এই দোকানটা থেকেই কিনি। আর মাম্মামের ড্রেস কিনি, সেটা হচ্ছে আর একটা দোকান, তোমাদের দেখাবো, ওখানে খুব দারুণ দারুণ পাওয়া যায়। তো এখান থেকে দেখো মা এই লেগিংস দুটো নিল, আর এই মেরুন কুর্তিটাই পছন্দ হয়েছে। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ, রঙের দোকানে। এখানে দেখো বাচ্চা কাচ্চার ভিড়, তো আমরা রঙগুলো এবার কিনবো। তাহলে চলো কিনে নিয়ে বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন রাত বাজে 9টা, ঘড়িতে পুরো 9টা বাজেনি, 9টা বাজে 10 মিনিট, এই জাস্ট বাড়ি ঢুকলাম। আর মাম্মাম তো মানে ভীষণ খুশি সব দোলের রং পেয়ে। দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, সব কিছু আগেই বের করছে। হ্যাঁ, শুধু ওর এক্সাইটমেন্টটা তুমি শুধু দেখো, তোমাদের দেখাই, দাঁড়াও। ওই দেখো বাড়ি এসেই সমস্ত কিছু বের করেছে। এখানে দেখো আমরা কত রকমের আবির কিনেছি। আবিরগুলো তো বিছানায় দেখাতে পাচ্ছি না, বাট এখানে দেখো অনেক রকম কালার, অরেঞ্জ, লাল, সবুজ, হলুদ। এইটা একটা লুজ নিয়েছি, কারণ এটা এই কালারটা ছিল না প্যাকেট আবিরে। এই যে রানী, সব রকম কালার কিনেছি। আর এগুলো কিনেছি জলে গোলা রং। হ্যাঁ, এই যে ভরবো জলে মেশানোর জন্য। তো এই দুটো কিনেছি। আর এখানে এই বেলুনগুলো কিনেছি। এগুলো এখন খুব দেখি ইয়েতে দেখতে পাই যে এই যে একবারে একদম স্ট্র মতো লাগানো, পুরো কলের মুখে ধরলে সুন্দর একদম ভরে যায়। গিট অটোমেটিক মারাই আছে, কোনো আলাদা করে আর করতে হয় না। আর ইউটিউবেই আর কি আমি দেখেছি। আর এখানে দেখো মাম্মামের এই মুখোশটা কেনা হয়েছে, উনি পরবেন বলে। আর এইখানে দেখো মাম্মামের একটা পিচকিরি কিনেছি, এই যে পিচকারিটা, ঠিক আছে, এটা কেনা হয়েছে। এরকম সব আঁকা রয়েছে বারবি টারবি, ওই জন্য ওর খুব পছন্দ, তো এটা কেনা হয়েছে। আর মায়ের তো কুর্তি তখন দেখাচ্ছিলাম আমি, মাম্মা ওই প্যাকেটটা দে। হ্যাঁ, এই দেখো এই রেডটাই নিলাম, এই রেড কালারের কুর্তিটা। আর মা দুটো অ্যাঙ্কেল লেগিংস কিনেছে, এই যে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে এরম কালার, একটা মাস্টার্ড ইয়েলো মতো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কেনাকাটি হলো, সব বাড়ি এলাম। তাহলে চলো ড্রেস চেঞ্জ করে টোরে পরে আবার কথা হবে, সাথে থাকো। এদিকে তোমরা আমার মাম্মামের কাণ্ডটা একটু শুধু দেখো, দেখো মুখের মধ্যে এই পরে ঘুরে বেড়াচ্ছে। আজকে কি হোলি? আজকে হোলি? হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা আমি একটা মুখোশ পরেছি। মুখোশ পরেছো? ও, মিথ্যি লাগছে, মিথ্যি। চলো, এটাই দেখানোর জন্য তোমাদের ক্যামেরাটা অন করলাম। চলো পরে কথা হচ্ছে। যেসব দোলের রং কেনা হয়েছে, একজন দেখো ওখান থেকে এই বেলুনগুলো বের করেও নিয়েছে। এখন এই বেলুনগুলোই খুব দেখি চল, মানে আমি তো বলবো এটা বিশাল সুবিধা হয়েছে এই বেলুনগুলো হয়ে। আমি যখন মানে আমার ছোটোবেলা থেকে যে রং খেলে এসেছি, সব বেলুনে রং ভরে ভরে বসে বসে গার্ডার মারো, গিট মারো সুতো দিয়ে, এখন এই ব্যাপারটা হয়ে বেশ ভালো জিনিসটা, আমার ভীষণ পছন্দ হয়েছে ব্যাপারটাই। দেখো এখান দিয়ে জল চলে যাবে রংটা। তো এখান থেকে উনি এরকম 3টে করে থাকে, মানে এরকম 3টে স্টিক, একটা নিয়েছে। এটা নিয়ে এখন মুখ দিয়ে সেই থেকে ফুলিয়েই যাচ্ছে বসে বসে। মুখটা এবার ব্যথা হয়ে যাবে, গালফোলা গোবিন্দর মা হয়ে যাবে তুমি। গালফোলা গোবিন্দর মা চেনো? গালফোলা গোবিন্দর মাকে চেনো না? ও আচ্ছা, কে? ও, আর এখানে মা বসে বসে আমার ব্লগ দেখছে,
সারাদিন বাদে কাজ করে নিয়ে এখন সময় হয়েছে, এখন বসে বসে দেখছে আর বাবা ওখানে খবর দেখছে। এখন 10টা বাজে, দেখি, হ্যাঁ 10টা বাজে, 10টা, হ্যাঁ 10টাই বাজে, ওটা একটু ফাস্ট আছে। মামামকে এবার ভাত খাইয়ে দেবো। সব ভাত হয়ে গেছে মা, ভাত কমপ্লিট হয়ে গেছে, উপর দেবে এবার, হয়ে গেলে মামামকে খাইয়ে দেবো এই আর কি। আর দেখো না, এগুলো খাটের ওপর, খাট থেকে সরাবে না এখন, মানে সোমবার হলেই এগুলো সোমবার অবধি থাকবে কিনা আমার সন্দেহ লাগছে যথেষ্ট। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তুমি কি খুশি? খুবই খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার কথা হবে। আর খাওয়া দাওয়া শেষে এখন তো জানোই এটা মাম্মামের প্রতিদিনকার রুটিন, তার চুল বেঁধে ক্রিম মাখিয়ে তাকে একদম রেডি করে দিচ্ছি। তো আজকে বিকালবেলাতেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু তার এনার্জি দেখে কেউ মানে বলবে না ওর, মানে ওকে এখনও সারা রাত খেলতে দাও, সারা রাত খেলবে। হ্যাঁ, তো যাই হোক, একটু ওকে চুল টুলগুলো বেঁধে ওকে রেডি করে তারপর আমিও ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হওয়া মানে আমিও তো মুখে সেই মেকআপ টেকআপগুলো রয়েছে তুলিনি, তো একটু ফ্রেশ হয়ে তারপর আমিও শুয়ে পড়বো, আমরা সবাই শুয়ে পড়বো। বাবা এখন এই ঘরে বিছানা করবে, আমরা না উঠলে বাবা তো বিছানাটা করতে পারছে না, তো চটপট করে ওই জন্য করে নিচ্ছি। তাহলে আর কি, চলো এবার ব্লগটা শেষ করার পালা, নাহলে বেশি বড় করব না, ছোটোখাটোর মধ্যেই ব্লগগুলো রাখার চেষ্টা করছি। ঠিক আছে, চলো তাহলে সাথে থাকো, আবার পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 11টা, আর ডিনার কমপ্লিট, মাম্মামের সব হয়ে গেছে, ও বিছানায় উঠে পড়েছে, আমরাও এবার ঘুমিয়ে পড়বো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। মাম্মাম ভালোবাসা দিয়ে দাও। এখন পিচকারি নিয়ে দেখো কি করছে রাত 11টার সময়। সত্যি না, বলো। এই জন্যই বলে বাচ্চাদের আনন্দ, যে দোল আসার 2 দিন আগে থেকে আনন্দ শুরু। আমারই হচ্ছে, ও তো ছোট বাচ্চা, খুব মানে মজা লাগে। দোল, দুর্গাপুজো, কালী পুজো এইসব কিছু আসার আগে থেকেই আনন্দ শুরু হয়ে যায়, সত্যি তাই। বলো, ভালোবাসা দিয়ে দাও। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেব, আর আমি ঠান্ডা হাওয়া দেবো, আর ভালোবাসা দেবো, আর লাকমন শেখাতে পারবো না, আর লাকমন শেখাতে পারবো না। গুড নাইট, লাভ ইউ, টেকার, দেখিনি বলিনি। ঠিক আছে, চলো তাহলে গুড নাইট বলে দাও। গুড নাইট ফ্রেন্ড, গুড নাইট। ঠিক আছে, চলো তাহলে, বাই বাই।